আমরা এই ভিডিওতে শিখব লসাগু এবং গসাগু। লসাগু এবং গসাগু কী করে করতে হয়, কিভাবে করলে আমাদের সুবিধা হয়, পরীক্ষায় কিভাবে অঙ্কগুলো আমরা চটজলদি করে ফেলতে পারবো, সেই ব্যাপারগুলো আমরা এই ভিডিওতে শিখব। তার প্রথমে আমি যে কোশ্চেনটা বলেছিলাম যে 0 ও 5-এর লসাগু নির্ণয় করা যায় কিনা, 0 ও 5-এর গসাগু নির্ণয় করা যায় কিনা, আমি সব জিনিসগুলোই আলোচনা করে দেব। তোমরা শুধু দেখতে থাকো। ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে যে আমরা কিভাবে লসাগু করছি এবং কোন কোন জায়গায় লসাগু, কোন কোন সংখ্যাগুলো লসাগু গসাগু করা যায়, সেই ব্যাপারগুলো আমরা এই ভিডিওতে দেখব। যারা একদমই নতুন তাদের জন্য এটা খুব উপকার হবে। ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকলে মজা পাবে এবং অনেক কিছুই শিখতে পারবে যে আমরা লসাগু গসাগু কিভাবে করা হয়, কখন করা হয়, কখন করব, অঙ্ক কিভাবে দেওয়া থাকলে আমরা কখন লসাগু করব, কখন গসাগু করব, সেই জিনিসগুলো আমরা এই ভিডিওতে শিখতে পারবো। তাহলে আমি প্রথমে চলে যাই লসাগু। লসাগুটা কী জিনিস? লসাগু বলছে, আমাদের লসাগুর পুরো ফর্মটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমাদের প্রথমে গুণিতকটা জানতে হবে যে কোনো সংখ্যার গুণিতক কী জিনিস। গুণিতক হচ্ছে, আমরা যদি দুটো সংখ্যা নিই, একটা সংখ্যা হচ্ছে আমাদের 2 আর একটা সংখ্যা আমি নিলাম 3, তাহলে 2-এর গুণিতক হচ্ছে 2-কে 1 দিয়ে গুণ করলাম 2 1 কে 2, 2-কে 2 দিয়ে গুণ করলাম 2 দিয়ে 4, 2-কে 2 দিয়ে 3 দিয়ে গুণ করলাম 2 3 দিয়ে 6, 2-কে 4 দিয়ে গুণ করলাম 4 2 8, 2-কে 5 দিয়ে গুণ করলাম 5 দিয়ে 10, 2-কে 6 দিয়ে গুণ করলাম 6 দিয়ে 12। এইভাবে আমাদের গুণিতকগুলো চলতে থাকে। 3-এর গুণিতকগুলো কি হয়? 3-কে তাহলে 1 দিয়ে গুণ করে 3 1 কে 3, 3 2 এ 6, তারপরে 3 3 এ 9, কমা 3 4 এ 12, তারপরে হচ্ছে 3 5 এ 15। এই যে গুণিতক, এগুলো হচ্ছে আমাদের গুণিতক। তারপর 3 6 18, এরকম করে আমাদের চলতে থাকবে, অসীম পর্যন্ত আমাদের চলতে থাকবে। এগুলো হচ্ছে আমাদের গুণিতক। এবার বলছে সাধারণ। সাধারণ কথার অর্থ হচ্ছে দুটোতেই থাকবে। দুটোতেই কিভাবে থাকবে? যে আমাদের 2-এর গুণিতকগুলো আছে সেই গুণিতকগুলোর মধ্যেও থাকবে এবং 3-এর গুণিতকগুলোর মধ্যেও থাকতে হবে। তাহলে সাধারণটা আমরা খুঁজে বার করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ হচ্ছে আমাদের এখানে একটা 6 আছে সাধারণ, আর এখানে একটা 6 আছে, আরও আছে সাধারণ আমাদের এখানে 12 আছে, এখানে 12 আছে। কিন্তু আমাদের বলছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট এবং সাধারণ। ছোট এবং সাধারণ, ছোট এবং সাধারণ কোনটা? সব থেকে ছোট হচ্ছে 6 এবং দুটোতেই আছে। তাহলে 2 আর 3-এর আমরা যে সংজ্ঞা দিয়ে আমাদের যে লসাগু নির্ণয় করার পদ্ধতি, সেই 2 আর 3-এর তাহলে লসাগুটা হয়ে যাবে আমাদের 6। আশা করি বুঝে গেল। তাহলে 2 আর 3-এর লসাগুটা হয়ে গেল আমাদের, তাহলে কত হলো? না, আমাদের হলো 6। এইবার আমার কথা হচ্ছে যে লসাগু আমরা কি করে নির্ণয় করি। আমি বলবো 0 5-এর লসাগু হবে কিনা আমি সেটাও বলছি। জাস্ট আমি লসাগুগুলো আমরা বলে দিই। এভাবে আমরা লসাগু নির্ণয় করবো, কিন্তু এভাবে নির্ণয় করতে গেলে আমাদের কষ্ট হবে, টাইম খাবে। তাহলে আমরা লসাগু করতে আমরা যেটা জানি, যে পদ্ধতিটা জানি, এটাও একটা পদ্ধতি। আর আমরা যে শর্ট পদ্ধতিটা জানি সেটা আমাদের উৎপাদক বিশ্লেষণ করে যেটা করা হয়, সেটা আমাদের লসাগু নির্ণয় করা হয়। যেমন 6, একটা সংখ্যা 6, একটা সংখ্যা আমাদের 12, আর একটা সংখ্যা দেওয়া আছে ধরো 15। আমরা এর লসাগু করব। তাহলে এর লসাগু কিভাবে করা হয়? আমরা এইভাবে করে থাকি। আমরা প্রথমে 3 দিয়ে দিয়ে দেবো বা 2 দিয়ে দিয়ে দেবো। 2 দিয়ে দিয়ে দিলে 3 2 6, তারপরে হচ্ছে 6 দিয়ে 12, তারপরে 15টা যায় না, মিনিমাম দুটো গেলে আমাদের দেওয়া যায় ভাগ। তারপরে আমাদের 3 দিয়ে দিয়ে দিই। 3 দিয়ে দিয়ে দিলে হচ্ছে আমাদের 1, তারপরে 3 দিয়ে 6, তারপরে 3 5 15। তাহলে লসাগু 6 12 15 লসাগু হচ্ছে তাহলে 6, 12, 15 লসাগু তাহলে কত হলো? 6, 15, 12, এই 12, 15 লসাগু হচ্ছে, তাহলে এইগুলো আমাদের গুণ হবে। এই সংখ্যাগুলো আমাদের পরপর পরপর গুণ হয়ে যাবে, আর এখানে ভাগ যাবে না। তাহলে 2 গুণ হচ্ছে আমাদের 3, গুণ হচ্ছে আমাদের 1, গুণ হচ্ছে আমাদের 2, গুণ হচ্ছে আমাদের 5। তাহলে কত হচ্ছে? 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 5 12 60। তাহলে লসাগুটা হয়ে গেল আমাদের 60। এটাই সব থেকে সহজ পদ্ধতি। এবার আমি চলে যাচ্ছি যে 0 আর 5-এর লসাগু নির্ণয় করা যাবে কিনা। 0 আর 5-এর লসাগু আমাদের বার করতে হবে। তাহলে 0-র গুণিতকগুলো নিই। 0-র গুণিতক নিলে 0-র গুণিতক, 0-কে 1 দিয়ে গুণ করলে 0 হয়, 0-কে 2 দিয়ে গুণ করলে 0 হয়, 0-কে 3 দিয়ে গুণ করলে 0 হয়, 0-কে 4 দিয়ে গুণ করলে 0 হয়, এরকম করে চলতে থাকবে। 5-এর গুণিতকগুলো কী কী হবে? 5-কে 1 দিয়ে গুণ করলে 5 হয়, 5-কে 2 দিয়ে গুণ করলে 10 হয়, 5-কে 3 দিয়ে গুণ করলে 15 হয়। তাহলে এইভাবে এটাও চলতে থাকবে। কিন্তু আমরা কি কোনো সাধারণ পাবো? সাধারণ লঘিষ্ঠ গুণিতক পাবো? পাবো না। আমাদের সাধারণ কোনো লঘিষ্ঠ গুণিতকই আমাদের থাকবে না। তাহলে আমাদের যেহেতু কোনো সাধারণ লঘিষ্ঠ গুণিতক থাকবে না, তাহলে 0 আর 5-এর আমরা লসাগু নির্ণয় করতে পারবো না। তাহলে 0 আর 5-এর লসাগু আমাদের নির্ণয় করা যাবে না। লসাগু নির্ণয় করা তাহলে কি হলো? নির্ণয় করা আমাদের যাবে না। 0 5-এর লসাগু নির্ণয় করা
যায় না। তাহলে 0 5-এর লসাগুটা আমাদের নির্ণয় করা গেল না। তাহলে আমাদের লসাগু মেন কথা হচ্ছে যে এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে যাদের লসাগু বার করব সেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে। এই হচ্ছে আমাদের লসাগু করার নিয়ম। আর একটা লসাগু কি হয়, আর একটা লসাগু আমাদের দিয়ে দিই ভগ্নাংশের লসাগু। ভগ্নাংশের লসাগু যেমন দিয়ে দিতে পারে 2-এর 3 ও 3-এর 5 এর লসাগু। এদের লসাগু কত হবে? তাহলে 2-এর ভগ্নাংশে যখন লসাগু করব তখন আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লবগুলো, এটাকে বলা হয় লব, উপরেটাকে বলা হয় লব, নিচেটাকে বলা হয় হর। তাহলে লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু। লবগুলোর কি করব? তাহলে 2,3 এর লসাগু, লসাগু আর 3, হরের 3,5 এর গসাগু। তাহলে কত হবে? 2, 3 এর লসাগু হচ্ছে 6, আর 5 আর 3-এর গসাগু হচ্ছে 1। তাহলে লসাগুটা কত হলো? 6। তাহলে আমাদের লসাগুটা হয়ে গেল 6। কার লসাগু? না 2-এর 3 ও 3-এর 5-এর লসাগুটা হয়ে গেল আমাদের 6। এইভাবে আমরা ভগ্নাংশ সংখ্যাগুলো লসাগু করব। এই গেল আমাদের লসাগুর মোটামুটি পার্ট। যারা একদমই নতুন তাদের জন্য ভিডিওটা খুব উপকারী হবে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো, খুবই উপকারী হবে। এবং লসাগু গসাগু কী করে করা যায় সেই ব্যাপারগুলো আমি পুরোপুরি বলে দেবো। পরের গসাগু। গসাগুটা কি জিনিস? গরিষ্ঠ, বড়। গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে সব থেকে বড়। সাধারণ মানে সবগুলোতেই থাকবে। গুণনীয়ক, এখানে এসছে গুণনীয়ক। গুণনীয়ক কি জিনিস? গুণনীয়ক মানে হচ্ছে কোনো সংখ্যা যদি আমি নিই, একটা সংখ্যা আমি নিলাম 12 আর একটা সংখ্যা আমি নিলাম 15, এদের গুণনীয়কগুলো কি হবে? তাহলে 12-র গুণনীয়ক, গুণনীয়ক বলতে কি বোঝায়? 12কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 একটা গুণনীয়ক। 2 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়ে 12। 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে 12কে ভাগ করা যায়, 12 দিয়েও 12কে ভাগ করা যায়। তাহলে গুণনীয়কগুলো আমাদের হলো 1, 2, 3, 4, 6, 12। 15-র গুণনীয়কগুলো কি কি হবে তাহলে? 15-র গুণনীয়কগুলো যেটা হবে সেটা হবে 1, তারপরে হবে 3, তারপরে 5, 3 5 15, তারপরে হবে একবারে 15 একেবারে। তাহলে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই যে গুণনীয়কগুলোর মধ্যে সব থেকে বড়টা হচ্ছে আমাদের গসাগু গুণনীয়কগুলোর মধ্যে। তাহলে এখানে একটা আছে 1, দুটোতে আছে সাধারণ, তারপরে আছে আমাদের 3, আর নেই। আর কি আছে? আর নেই। তাহলে আমাদের সব থেকে বড়টা কোনটা হলো? তাহলে 3। তাহলে গসাগু হয়ে গেল আমাদের 3। এটা একদম বেসিক সংজ্ঞা দিয়ে। আমি যে কোশ্চেনটা বলেছিলাম 0 আর 5-এর গসাগু নির্ণয় করা যাবে কিনা, তাহলে জিরোর গুণনীয়কগুলো কি কি? জিরোর গুণনীয়ক 0 ছাড়া সব সংখ্যা। 0কে 1 দিয়ে ভাগ করা যায়, 0কে 0 দিয়ে ভাগ করলে 0ই হয়। 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, এরকম ভাগ করা চলে। আবার 5-এর যে গুণনীয়কগুলো সেটা হচ্ছে 5কে কত কত দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে আর 5 দিয়ে। তাহলে আমাদের সাধারণ গুণনীয়ক, সাধারণ এখানে 1 আছে, এখানে 1 আছে। গরিষ্ঠ এখানে 5 আছে, এখানে 5 আছে। তাহলে সব থেকে বড় গুণনীয়ক কোনটা হলো? সব থেকে বড় গুণনীয়ক হলো আমাদের 5। তাহলে 0 5-এর গসাগু কিন্তু নির্ণয় করা গেল, লসাগু নির্ণয় করা যায় না। তাহলে 0 5-এর গসাগুটা কত হয়ে গেল? তাহলে 0 আর 5-এর গসাগু তাহলে আমাদের হয়ে গেল গসাগু সমান সমান হয়ে গেল তাহলে 5। 0 5-এর গসাগু সমান হয়ে গেল তাহলে আমাদের 5। এইভাবে আমরা গসাগুগুলো বেসিক সংজ্ঞা দিয়ে করি। কিন্তু আমি তো যে গসাগুটা করে থাকি সংজ্ঞা অ্যাপ্লাই করি না, আমরা ভাগ পদ্ধতিতে করে থাকি। ভাগ পদ্ধতিতে কীভাবে? আমি 12 15 দুটো সংখ্যাই নিচ্ছি, 12 আর একটা সংখ্যা হচ্ছে 15। তাহলে এদের গসাগু কত হবে? তাহলে ভাগ পদ্ধতিতে কি করে করা হয়? এরকম করে আমরা ভাগ করে থাকি। 12 দিয়ে 15কে ভাগ, ছোটোটা দিয়ে সবসময় বড়োটাকে ভাগ করি। তাহলে এটা হবে 12 1-কে 12, তাহলে এটা হয়ে গেল 12। এখানে 3 ভাগ থাকলো, এই যেটা দিয়ে ভাগ করছিলাম সেটাকে আবার ভাগ করতে হবে 3 দিয়ে। তাহলে 3 4-এ 12। যেই ভাগটা মিলে যাবে সেটাই হবে, যেটা দিয়ে ভাগ করে মিলবে সেটা হবে গসাগু। তাহলে এটা হয় আমাদের গসাগু। তাহলে এদের গসাগু কত হলো? 3। আর 3টে যদি সংখ্যা থাকে তাহলে ভাগ করব, যেটা আমরা গসাগু পাবো সেটাকে আবার ভাগ করব। এই হচ্ছে আমাদের কথা। এবার আমাদের কথা হচ্ছে ভগ্নাংশের গসাগু বার করতে দেই। ভগ্নাংশের গসাগু 2-এর 3 দিয়েছে, আমি একই দিচ্ছি, আর 3-এর 5 দিয়েছে। এদের গসাগুটা তাহলে কত হবে? গসাগু করতে হলে হচ্ছে উপরের গুলো লবগুলোর গসাগু আর হরগুলোর হচ্ছে লসাগু। 2, 3-এর হবে গসাগু করতে হবে,
2,3 গসাগু আর 3,5 হবে লসাগু, উল্টে যাবে, 3,5 লসাগু। তাহলে কত হয়? 2,3 গসাগু হবে 1, গসাগু করবে ভাগ পদ্ধতিতে, আর 3,5 লসাগু হবে 15। তাহলে আমাদের গসাগুটা হবে 1/15। তাহলে 1/15 হচ্ছে আমাদের গসাগু। হ্যাঁ, গসাগু কার 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 গসাগু না, 2-3 ও 3-5 গসাগুটা হচ্ছে আমাদের 1/15। এইভাবে আমরা গসাগুলো করব। এবার আমার কথা হচ্ছে যে কি ধরনের অঙ্ক আছে, আমরা অঙ্কগুলোকে কি দেখে কি ট্রিট করে তাড়াতাড়ি অঙ্কগুলো করে ফেলবো, সেই ব্যাপারগুলো আমি এই ভিডিওতে বলবো। আর একটা সূত্র আমাদের আছে, লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফলের মধ্যে একটা সংখ্যা দেওয়া থাকবে, বা লসাগু গসাগু দেওয়া থাকবে, দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকবে, কিছু একটা দেওয়া থাকবে, তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। পরে আমাদের কি ধরনের অঙ্ক আসতে পারে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি। 3টি সংখ্যা এত এতকে ভাগ করতে পারে এমন গরিষ্ঠ, আমরা অঙ্কগুলো পড়ে একদম সেকেন্ডে উত্তর করার পদ্ধতি, লসও করতে হবে না গসও করতে হবে, কি দেখে বুঝবো সেটা আমরা অঙ্ক করার মাধ্যমেই দেখে নেব। যে আমাদের যদি এই যে গরিষ্ঠ কথাটা দেওয়া আছে, গরিষ্ঠ তাহলে আমাদের কোথায় ছিল? গরিষ্ঠ ছিল আমাদের কোথায়? গসাগুতে। তাহলে আমাদের এই যে গরিষ্ঠ বা বড়, গরিষ্ঠ থাকতে পারে বা বড়ও থাকতে পারে, এই জাস্ট কথাটাই আমরা খেয়াল করব অঙ্কের মধ্যে, যে গরিষ্ঠ বলছে না বড় বলছে না ছোট বলছে। বড় বললে গসাগু, ছোট বললে লসাগু। বড় বলছে যেহেতু, তাহলে আমরা এদের কি করব, 24, 36, 60-এর গসাগু বার করব। তাহলে গসাগু বার করব সরাসরি, কোনো কিছু ভাবতে যাব না, আমাদের চট জলদি ধরতে হবে। যত আমরা তাড়াতাড়ি অঙ্কটা ধরবো তত আমাদের তাড়াতাড়ি আনসার বার করে টাইম কম লাগবে। তাহলে এটা হয়ে গেল আমাদের কত, 6, এটা হয়ে গেল তাহলে 12, বিয়োগ করলাম 12 হয়ে গেল। এইবার আমি আবার 24টা এখানে নিয়ে আসবো, এইভাবে করতে হয়। 2, 12 দিয়ে 24, তাহলে আমাদের কত হলো 24, 24। তাহলে গসাগু 12 হবে যদি আমরা আবার 12 দিয়ে 60কে ভাগ করব, পরের সংখ্যাটাকে ভাগ করব। 5, 12, 60। তাহলে গসাগু গরিষ্ঠ সংখ্যাটা হয়ে গেল কত? গরিষ্ঠ সংখ্যাটা হয়ে গেল আমাদের 12। এইভাবে আমরা অঙ্কগুলো করব, একদম ধরবো যে কোথায় করলে আমাদের সুবিধা হবে। পরের অঙ্কটা দেখছি। একটি মেশিন প্রতি 36 মিনিট এবং অপরটি প্রতি 48 মিনিটে কাজ করে। একটি মেশিন প্রতি 36 মিনিটে এবং অপরটি প্রতি 48 মিনিটে কাজ শেষ করে। কত সময় পরে উভয়ে একসাথে কাজ শেষ করবে? ধরো একটা মেশিন জামা সেলাই করছে 36 মিনিটে, আর একটা মেশিন প্যান্ট সেলাই করছে 48 মিনিটে। তাহলে তারা কতক্ষণ পরে একই সঙ্গে কাজটা শেষ করবে? কতক্ষণ পরে? তার মানে আমাদের বার করতে হবে লসাগু, সোজা কথা, আমাদের বার করতে হবে লসাগু। তাহলে 36 আর 48-এর আমরা লসাগু বার করব। 36, 48-এর লসাগু বার করব। কি করে করা হয়? একদম বড় সংখ্যা দিয়ে আমি ভাগ করছি, বা 12 দিয়েও করা যায়, 12 দিয়ে করলেও হয়। 12 দিয়ে করলে আমাদের এখানে একবারই চলে আসবে। আমরা বড় বড় সংখ্যা দিয়ে যত বড় দিয়ে ভাগ করতে পারবো তত তাড়াতাড়ি উত্তর বেরিয়ে যাবে। 12, তাহলে 12 12 হয়ে গেল আমাদের। তাহলে লসাগু কত হলো? 12 গুণ 3, আমি একটু আগেই দেখিয়েছি যে ওই সংখ্যাগুলোর গুণ হয়। তাহলে 12 আর 3 4 12, 12 12 গুণ করলে হয় আমাদের 144। তাহলে আনসারটা হবে আমাদের 144 মিনিট। তাহলে আনসারটা হবে 144 মিনিট। পরের অঙ্কটা দেখছি। একটি বিদ্যালয়ে 48 জন ছেলে ও 72 জন মেয়ে আছে। সমান সংখ্যক ছেলে ও মেয়ে নিয়ে কতটি দল করা যাবে? দল তৈরি করতে বলছে, তার মানে আমরা গসাগু করব। সমান সংখ্যক ছেলে নিয়ে, তাহলে ছোট করছে আমাদের, তাহলে সমান সংখ্যক ছেলে, তাহলে 48 আর 72-এর গসাগু আমরা বার করব। আবার আমি বার করে দেখাচ্ছি যে কি করে হয়। যারা জানে তারা তো করেই নিতে পারবে, যারা জানে না তাদের জন্য আমি করে দেখাচ্ছি। তাহলে আমি করে দেখাচ্ছি। 12 একে 48 একে 48, এতে বাদ দিলে 4, এতে বাদ দিলে 2। আচ্ছা, 48 হলো। 48কে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে চলে যাচ্ছে 48। তাহলে আমাদের সমান সংখ্যক ছেলে ও মেয়ে নিয়ে কটা দল তৈরি করা যাবে? সমান সংখ্যক মানে একই সংখ্যক থাকবে, হয় দুটো করে ছেলে বা দুটো করে মেয়ে, তিনটে করে মেয়ে নিয়ে কতগুলো দল তৈরি করা যাবে। তাহলে আমাদের গসাগু কত বেরোলো? গসাগু বেরোলো 24। তাহলে আমাদের 24 হবে, কত হবে? 24 হবে আনসার। পরের অঙ্কটা। 2টি ঘন্টা, এই অঙ্কগুলো থাকে পরীক্ষা হলে, খুব থাকে। 2টি ঘন্টা যথাক্রমে 42 মিনিট ও 49 মিনিট অন্তর বাজে।
একটা 42 মিনিট পরে বাজছে, একটা 49 মিনিট পরে বাজছে। প্রথমবার একসাথে বাজলে পরবর্তী কতক্ষণ পর একসাথে বাজবে, কতক্ষণ পর। তাহলে এই অঙ্কগুলো সবসময় আমরা লসাগু বার করে ফেলি। তাহলে লসাগু আমাদের করলেই পরবর্তী সময়টা আমরা পাবো। তাহলে লসাগু বার করব। তাহলে 7 দিয়ে যাবে, 6 7 42, সাথে সাথে 49। তাহলে 49 আমাদের গুণটা হবে 7 গুণ 7 গুণ 6 সমান সমান হচ্ছে 7কে 7 দিয়ে গুণ করলে হচ্ছে 49 আর ইন্টু 6 সমান সমান হচ্ছে 6 9 54, 4 হাতের 5, 4 6 24 আর 5 হচ্ছে 29। 294 মিনিট পর, 294 মিনিট পর আবার ঘন্টা দুটো আমাদের একসাথে বাজবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কখন লসাগু করছি এবং গসাগু করছি। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।